অন্নপূর্ণা যোজনার এখন স্ট্যাটাসে কিছু লোকের দেখাচ্ছে আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি, অথবা কিছু লোকের দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন, এরকম কিছু। তো তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ অনেকেই অনেক ধরনের কথা বলছে যে তোমার যদি ফিউচার ভেরিফিকেশন দেখায় বা আন্ডার ইনকোয়ারি দেখায় তোমাকে কি করতে হবে। আমি যদি বলি এক কথায় বা সত্যি কথা বলতে গেলে, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোনো আপডেট দেয়নি যে তোমাকে কি করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলেছিল যে যারা না পেয়ে থাকবে, তো তার রিজন বলে দেওয়া হবে যে কি কারণের জন্য তুমি রিজেক্ট হয়েছো বা তুমি পাওনি বা কিভাবে ক্লেম করতে পারবে। এবার সবার আগে বলে রাখি যে পোর্টাল চালু হয়ে গেছে 19 তারিখ, মানে 20 তারিখে পোর্টাল চালু হওয়ার কথা ছিল, কিন্তু 20 তারিখের বদলে 19 তারিখেই একদিন আগে পোর্টাল চালু হয়ে গেছে, সেখান থেকে স্ট্যাটাস দেখা যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়ার কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভিউজের জন্য ফেক ভিডিও বানিয়ে যাচ্ছে, যেমন আহ, আমি বললাম একটু আগে যে তোমার স্ট্যাটাস যদি এই দেখায় তোমাকে এই করতে হবে, এই দেখায় ওই করতে হবে, পুরোপুরিভাবে এখনো অফিসিয়ালি আপডেট কিছু না, ঠিক আছে। কিছুদিন আগে অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি জানিয়েছিলেন যে কি কারণে রিজেক্ট হয়েছে। যদি আপনি আইটি পেইড করে থাকেন, কিংবা 10,000 টাকার বেশি স্যালারি হয়ে থাকে, অথবা যদি আপনাকে ভেরিফিকেশন করতে আপনার বাড়িতে গিয়ে আপনাকে না পাওয়া যায়। তাছাড়া যে সমস্ত কারণ আছে যে আপাতত শোনা যাচ্ছে পঞ্চায়েত এলাকা এবং গ্রাম পঞ্চায়েত ছাড়া পৌরসভা এলাকায়ও 3টে রুমযুক্ত বাড়ি বা 50 ডেসিমেলের জায়গা থাকলে এগুলোকে ছাড় দেওয়া হয়েছে, তো সেইগুলো আসবে না। তাছাড়া আর যে যে কারণের জন্য আপনি বাদ গেছেন, অন্নপূর্ণা যোজনার 3,000 টাকার থেকে বাদ গেছেন, সেই কারণগুলো বলে দেবে এবং সেই কারণটাকে জাস্ট শুধু সেই কারণটাকে নিয়েই তুমি যেতে পারবে ভিডিও অফিসে, গিয়ে সেখান থেকে তুমি তোমার ক্লেমটাকে সংগ্রহ করতে পারবে। এবার মেন যে কথাটা, যে সোশ্যাল মিডিয়ায় অনেকে ভিডিও বানাচ্ছে যে যদি এই দেখিয়ে থাকে এই করুন ওই করুন, ঠিক আছে, তো ওরা একমাত্র বলতে পারেন নিজের ইচ্ছা মতন এই মানে এই হয়, মানে আন্ডার প্রসেস মানে আমরা সবাই জানি এখনো প্রসেসে আছে। তো ফার্দার ভেরিফিকেশন মানে এর ইংলিশ বাংলা মানে যে আবার ভেরিফিকেশন হবে হয়তো। আবার কিছু লোকের এমনও হয়েছে যে তারা আগের 1 মাসের টাকা পেয়েছে, কিন্তু আগস্টে তাদের ভেরিফিকেশন স্ট্যাটাসের ওখানে রিজেক্ট দেখাচ্ছে অথবা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তো তাদের বলতে পারি যে একটু অপেক্ষা করুন। সব থেকে